মহাশয় উনি দলীয় পতাকা তুলে দিচ্ছেন, সঙ্গে রয়েছেন আমাদের নাগরাকাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, উনিও রয়েছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসআইআর এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস আন্দোলন তীব্র করেছে। নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেল এই ইস্যুতে খোলাখুলি মাঠে নেমেছে। শনিবার নাগরাকাটা ব্লকের অন্তর্গত আংরাভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুমপাড়া খেরকাটা প্রাথমিক বিদ্যালয় মাঠে এসআইআর এর বিরোধিতায় একটি বিরাট র্যালির আয়োজন করা হয়, যার পর একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস অভিযোগ করেন যে এসআইআর এর নামে কেন্দ্রের বিজেপি সরকার চা বাগান ও বনবস্তিতে বসবাসকারী গরিব শ্রমিকদের নির্যাতন করছে। তিনি বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নামে আওয়াজ করা এসআইআর এর আড়ালে আমাদের হিন্দু ভাই বোন এবং বয়স্কদেরকে ব্লক অফিসের বাইরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে এলাকার আসল ভোটারদের নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, যা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই সফল হতে দেবে না। কৃষ্ণ দাস আরও বলেন, বিজেপি বছরের পর বছর ধরে এখানে হিন্দু মুসলিমের মধ্যে সম্প্রীতি নষ্ট করে এবং সমাজকে ভাগ করার রাজনীতি করছে। নাগরাকাটা বিধানসভা থেকে বিজেপি 2 বার সাংসদ এবং 1 বার বিধায়ক জিতেছে, কিন্তু এলাকায় এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট উন্নয়ন হয়নি। কৃষ্ণ দাস দাবি করেন, পশ্চিমবঙ্গে যদি কোনো দল প্রকৃত উন্নয়ন করে থাকে তাহলে সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তিনি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। কৃষ্ণ দাস এসসি ওবিসি সেলের জেলা সভাপতি, ব্লক সভাপতি মোবারক আলী, চেয়ারম্যান আব্দুল রাজ্জাক, তৃণমূলের ব্লক সভাপতি প্রেম ছেত্রী, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাও, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ফুলেশ্বরী রায়, মেটিলি পঞ্চায়েত সমিতি সমবায় সভাপতি বিদ্যা বার্লা, তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক অসিতাভ ঘোষ, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের সেন্ট্রাল কমিটির সম্পাদক জোসেফ মুন্ডা, যুব তৃণমূলের জেলার সহসভাপতি গোবিন লামা, অঞ্চল চেয়ারম্যান মনসুর আলী, এসসি ওবিসি সেলের 5টা অঞ্চল সভাপতি মকসেদুল সরকার, ফুলবাবু কর্মকার, দীপেশ রায়, সবাব হুসেন, মুস্তাকিন আনসারি সহ অন্যান্যরা। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। পশ্চিমবঙ্গে মন্দির ভার্সেস মন্দিরের রাজনীতি চলছে, কি বলবো? মন্দির মসজিদ বলো, ঘটনা হচ্ছে যে রাজনীতি করতেছে মানুষের জন্য, রাজনীতিটা হচ্ছে টোটালি মানুষের জন্য। আমরা ধর্মকে অবশ্যই মান্যতা দিব, ধর্মকে আমাদের প্রত্যেকেই শ্রদ্ধা করতে হবে। ধর্মকথাটার মানেই হচ্ছে শান্তি, ধর্মকথাটার মানেই হচ্ছে ন্যায়, ধর্মকথাটার মানেই হচ্ছে বাস্তব। এটাকে আমরা অবশ্যই দেখব যে আমরা ধর্মকে ধর্মের চোখে দেখব, ধর্মকে অধর্মের চোখে দেখব। যে ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে না, যে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে না, যে ধর্ম মানুষের মধ্যে বিচ্ছেদ করে, সেই ধর্মকে আমরা কোনোদিনও মানি না, সেই ধর্মকে আমরা কোনোদিনও সেইভাবে মর্যাদা আমরা দিতে চাই। দাদা, আজকে এসআইআর প্রোগ্রামে এসেছেন, এই প্রোগ্রামে দেখা যাচ্ছে সব থেকে এসআইআর সাধারণ মানুষ। বিজেপির যেখানে উন্নয়ন নাই, বিজেপির যেখানে কোনো কর্ম নাই, বিজেপির যেখানে কোনো পরিকল্পনা নাই, তখন তার একটাই পরিকল্পনা নিয়ে আসে যে কী করে লোককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তারা কি করে চেয়ারে আসে, গদিতে আসে, সেই পরিকল্পনা করছে। কারণ রাজনীতির যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের উন্নয়ন করা, শান্তি বজায় রাখা এবং মানুষের মধ্যে যাতে ঐক্য থাকে, সেইভাবে যারা বেশি করতে পারবে তারাই সেই দল জয়যুক্ত হবে। কারণ মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ চায় যে শান্তি, এবং প্রত্যেকটা ধর্মের বাণী হচ্ছে শান্তি। তাই যখন বিজেপির হাতে কোনো উন্নয়ন নেই, বিজেপি যখন মানুষকে কোনো উন্নয়ন দিতে পারে না, বিজেপি যখন মানুষকে কোনো কর্মসংস্থান দিতে পারে না, বিজেপি যখন মানুষকে কোনো রকম শিক্ষা চিকিৎসা দিতে পারে না, তখন তারা ধর্মের রাজনীতি করে যাতে মানুষ ভোটাধিকার থেকে, মানে ভোটার তালিকা থেকে যাতে যারা সত্যিকারে ভারতীয়, যারা সত্যিকারে যাদের ভোট আছে তাদেরকে বাদ দিয়ে কি করে জিতা যায় তার পরিকল্পনা তারা করছে। হিন্দু ভোট মানে বলে লাভ হবে না, সাধারণ মানুষকে হয়রানি করছে। আমরা যদি দেখি সব জায়গায়, সব বিডিও অফিসে, সব সেন্টারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, সাধারণ মানুষকে
যেভাবে আজকে হেনাস্তা করছে, আজকে গোটা যদি আমরা জলপাইগুড়ির মধ্যে দেখি তাহলে 2,62,000 ওরা আজকে আবার নোটিশ করছে। এই 2,62,000 মানুষকে, যাদের নামে ভুল, বানানে একটু হয়তো ভুল, বাবার নাম হয়তো কোথাও চন্দ্র নেই, কোথাও হয়তো এমডি নাই, এসব খুঁজে খুঁজে বাইর করে ওরা চেষ্টা করছে কি করে ভোটটাকে বাদ দিতে হয়। কিন্তু সংবিধানের পরিষ্কারভাবে উল্লেখ আছে যে এইভাবে নির্বাচন কমিশন কারো ভোটার অধিকার এইভাবে মানে নষ্ট করতে পারে না, খর্ব করতে পারে না। তারা ভোটার লিস্টকে তারা দেখতে পারে, তারা যাচাই করতে পারে, মৃত ভোটার বাদ দিতে পারে, সেইখানে নতুন ভোটার কেউ যদি হয় সেটাকে করতে পারে, কারো নামের তালিকা ভুল থাকলে সেটাকে ঠিক করে দিতে পারে, কিন্তু ভোটার অধিকার থেকে তারা কাটতে কখনো পারে না। এমএলএ টিকিটের জন্য আপনার নাম শোনা যাচ্ছে জলপাইগুড়িতে, কি বলবেন? পার্টির সিদ্ধান্ত, আমাকে যেখানে দিবে সেখানে। আমি একজন সৈনিক, আমাকে আজকে 3টা বিধানসভার দায়িত্ব দিয়েছে, আমি 3টা বিধানসভায় কাজ করছি। তার আগে আমাকে গোটা জেলার এসসি ওবিসি সেলের দায়িত্ব দিছে। সেই হিসাবে আমার কিছু কর্ম থাকে, কিছু কাজ থাকে, কিছু দায়িত্ব থাকে। সেই হিসেবে আজকে আমি নাগরাকাটায় আসলাম, এখানকার এসসি ওবিসি লোককে যাতে আমি একাঠা করতে পারি, যাতে আমি তাদেরকে এই বার্তা দিতে পারি যে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করো। আমার পাশে মাদারের প্রেসিডেন্ট বসে আছে, আমাদের ছেত্রীবাবু বসে আছেন। আমি সবাইকে বললাম যে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য দিদির হাত আরও শক্তিশালী। আজকে যে এটা টোটাল টিম ওয়ার্ক, এটা কাউকে একা প্রাধান্য দেওয়া যাবে না, আমাদের টোটাল টিম ওয়ার্ক। আজকে তো জয়েনিংও হলো। হ্যাঁ, জয়েনিংও হলো। এটা আরও একটা পজিটিভ আমাদের, যে লোক আজকে আমাদের কথা শুনে, পার্টির কথা শুনে এবং আমাদের এখানকার নেতৃত্বর পর থেকে যেভাবে একজোট হয়েছে, এই একতা দেখে লোক আমাদের দলে আরও আসতেছে, আরও জয়েন করবে। আজকে জয়েন করলো, আরও জয়েন করবে। আজকে আমরা কত আশা করলো রাখছি জয়েন? যে সামনে বিধানসভা আমরা এখানে জয়লাভ করব। কতজন জয়েন করলো আজকে? আজকে জয়েনের পরিবারটা প্রায় 15টা পরিবার জয়েন করবে। থ্যাংক ইউ। 2026-এ বিধানসভা নির্বাচন, মানে এবারে নির্বাচন হবে, এর মধ্যেই কিন্তু এসআইআর চালু হয়েছে। এসআইআর নিয়ে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। এতে বিজেপি কতটা সুবিধা পাবে, অথবা তৃণমূল কতটা সুবিধা পাবে, কি মনে হয় আপনার? বিজেপি সুযোগ পাবে এটা তো বলা যায় না। মানুষ তো জনরোষ তৈরি হয়ে গেছে, একটা আক্রমণাত্মক মুভমেন্ট নিয়ে নিয়েছে। লোক আজকে নিজের সোর্স অফ ইনকাম করে, আর সে আর ইনকাম করছে আর নিজের পরিবারকে প্রতিপালন করছে, কিন্তু হ্যারাসমেন্ট করছে সরকার। এই যে এসআইআরকে সামনে আইনে এরা কী করলো, একটা বৃদ্ধ লোককেও, একটা বুড়ি লোককেও, একটা অসুস্থ লোককেও এসআইআরের ডকুমেন্টস ওনাদেরকে বিডিও অফিসে পৌঁছাতে হচ্ছে। এই হ্যারাসমেন্টটাকে কি পাবলিক কি ভালোবাসবে না খারাপ? যদি খারাপ পায় তাহলে নিশ্চয়ই এটা আমাদের দলের পক্ষে মানে খুব ভালো হবে। এবার তৃণমূল কংগ্রেসের এখানে যে বিধানসভার যে ইলেকশন 2026 আসতেছে নাগরাটা বিধানসভায়, এখানে আমরা জিত আমরা চোখে দেখছি, শুধু সময়ের অপেক্ষা। जनताको मोड हेर आज पनि दिदीको प्रति नै छ, तर कतिवटा कुरा नेगेटिभ पनि छ हाम्रो भित्रमा। नेगेटिभ त्यो प्रब्लमलाई हामी सल्भ गर्ने कोसिस गर्दैछु। आज तपाईँहरूले हेर्नुभयो कि नागराकाटा ब्लकको भित्र एसटी एससी ओबिसी भन्ने कुनै नाम निशान थिएन। आज हामीले त्यसको विचन चाहिँ लगाइदियो नागराकाटा ब्लकमा, जसको नेतृत्वमा गरेको थियो उहाँ चाहिँ जलपाइगुडी डिस्ट्रिक्टको जिल्ला प्रेसिडेन्ट एसटी एससी ओबिसी 3टै सेलको। आज उनको भाषणले यहाँको मान्छे रमाइएको छ। र आगामी दिनमा तपाईँले हेर्नुभयो कि मदरहरू पनि अहिले टोटल हाम्रो यो प्रोग्राममा उपस्थित थियो। त हामी विधानसभा 26 को लागि चाहिँ आजदेखि मैदानमा उत्रिसक्यो। अब यो उत्रिसकेको रणनीतिलाई चाहिँ हामी फरवरी महिनामा कुनै हालतले नागराकाटा ब्लकमा एउटा ठुलो जनसभा राख्ने प्रयासमा छौँ आउने दिनमा। यो बताउन चाहन्छु कि जनतालाई कि ममता ब्यानर्जी हाम्रो माननीय मुख्यमन्त्री, सम्मानीय मुख्यमन्त्री, आजसम्म पश्चिम बङ्गालमा जति पनि महिलाहरूले सुविधा पाएको छ त्यो हाम्रो दिदीको द्वारै पाएको। अरू गभर्मेन्ट हुँदाखेरि यो सुविधा हामीहरूको महिलाहरूले पाएको थिएन। त त्यो हिसाबले महिलाहरू आज पनि दिदीसँगै छ। तर केही हाम्रो भित्र पनि अनबन हुनुको कारणले हामी कतै कम्युनिकेसन ग्याप हुँदैछ। त्यो कम्युनिकेसनलाई हाम्रो मदर प्रेसिडेन्ट श्री प्रेम छेत्री, काजी पाण्डेज्यूसँग हाम्रो बैठक हुन्छ। हामी आपसमा मजबुत एउटा टिम बनाएर 2026 को लक्ष्यलाई पार गर्ने कोसिस गर्नेछु। क्यान्डिडेट जो पनि होस् उसको नेतृत्वमा हामी लडाइँ गर्न तयार छौँ।
আপনার নাম ডেজিগনেশনটা কি আছে? আমি আব্দুল রাজ্জাক, এসসি ওবিসি ব্লক চেয়ারম্যান। সামনেই 2026-এ মানে 2026-এ এবারে নির্বাচন হবে, তার মধ্যে কিন্তু এসআর নিয়ে গোটা রাজ্য কেন ভারতবর্ষ জুড়ে হট্টগোল চলছে, হই হাল্লা চলছে, প্রচুর মানুষ মানে সমস্যায় পড়ছে। এতে চা বাগানে মানুষরাও সমস্যায় পড়ছে। এটা চা বাগানের ক্ষেত্রে এই কতটা হবে মানে এফেক্ট হবে? এই যে ভোটে? এসআইয়ের মানে গ্রামগঞ্জে কিংবা টাউন এলাকায় এতটা মানুষের মানে সমস্যা হয়নি, কিন্তু চা বাগানে 8 ঘন্টা ডিউটি যদি না করে তাহলে কিন্তু তাদের কিন্তু পেটের ভাত জুটবে না। মানে এমন অবস্থা, বাগানে যদি 8 ঘন্টা ডিউটি না করে তাহলে একটু সময়ও যদি মানে সময় নষ্ট করে তাও কিন্তু তাকে অর্ধেক হাজিরি কেটে দেয়। তো তার ফলে সবথেকে বেশি এফেক্ট কিন্তু মানে বাগান এলাকায়। আমি একজন বাগানের শ্রমিক আমি, সেই হিসাবে বাগানের লোকগুলার এত হ্যারাসমেন্ট, এত, আর ওই যে ওনারা এসআইয়ের বলে কোনো জিনিসকে মানে কী জিনিস সেটা ওরা কিন্তু এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি। তার ফলে বাগানে কিন্তু বেশি করে সমস্যা। আর কিছু কিছু বাগানের যারা লোকজন আছে, বাড়ির যারা ছেলেরা আছে, হয়তো তারা বাইরে কাজ করতে চলে গেছে কিন্তু সময় মতন ভোটে নাম তুলে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু আরও বড় ধরনের জ্বালা। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তাদেরও নাম বাদ চলে যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। তাদের নোটিশ আসছে বাগান এলাকায়। সেক্ষেত্রে কিভাবে আপনারা মনে করছেন? একদম মানে বাস্তব কথা যে বাগান এলাকায় নাম আছে, উড়াও আছে, কিংবা আমাদের মুসলিমের মধ্যে যারা আছে তারা একটা অক্ষরে যদি গন্ডগোল হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরও নামগুলো কিন্তু আবার এসআইরে কিন্তু নোটিশ আসছে। সেই ফলে অনেক মানুষ মানে আতঙ্কে মানে দিন কাটাচ্ছে যে আমি এই ভারতের নাগরিক থাকবো কি থাকবো না, এই একটা মন্তব্য ওনারা করতেছে। কিছু কিছু লোককে আমরা যারা ওই এলাকায় আসি চেষ্টা করতেছি তাদেরকে যাতে ভোটারে নামটা থাকে সেই চেষ্টা আমরা কিন্তু করি। বাগান এলাকার মানুষের কাছে বেশিরভাগ সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে পিএফের যারা এর আগে যারা কাজকর্ম করছে, দাদা দাদিরা কিংবা মারা, তাদের আমরা পিএফের যেটা নাম্বার আছে সেই নাম্বার আমরা নিয়ে তাদেরকে দিচ্ছি। সেই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা তাদের দূর হচ্ছে। অনুষ্ঠান হচ্ছে আজকে এখানে এসআইআর বিরুদ্ধে এসি এবং ওবিসির পক্ষ থেকে একটা জনসভা এবং মিছিলের প্রোগ্রাম হচ্ছে এখানে। তো এই যে এসআইআর প্রচুর মানুষ মানে হয়রানির শিকার হচ্ছে, কি বলবেন আপনারা? এটাই তো মমতা ব্যানার্জি প্রথম থেকেই, আমাদের নেত্রী পশ্চিমবঙ্গে এসআইআর করার নোটিফিকেশনের আগেই থেকে বিরোধে আছে। কারণ রোহিঙ্গা খুঁজতে গিয়ে যেটা আমাদের নেত্রী জানতে পেরেছিলেন যে এখানকার ভূমিপুত্র বা ভূমিপুত্রী এবং 80 থেকে 85 বছরে, এমনকি আমরা দেখছি 90 বছরের বুজুর্গ বৃদ্ধ মানুষকেও আজকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। ওনারা যেন তেন কারণে 1 কোটির উপরে মানুষকে যদি বাদ দিতে চায় তাহলে ওনাদের যে চক্রান্ত সেটা সফল আশা যেটা করছে, সেই জন্যই আজকে আমাদের বিরুদ্ধে এসআইআর বিরুদ্ধে আমরা মিটিং মিছিল করছি এবং আজকে তারই একটা সভা। ইলেকশন কমিশন বলছে যেভাবে লিঙ্কেজের ব্যাপারটা, লিঙ্কেজ থাকার পরেও মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে, তৃণমূল কংগ্রেস মাঠে ঘাটে নেমে যুদ্ধে নামবে বলছিল, সেই যুদ্ধে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস সেভাবে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। আজকে কিন্তু বিডিও অফিসের স্টাফের উপর বিশ্বাস নেই, ডিএম অফিসের উপরে কোনো বিশ্বাস নেই। তারা মাইক্রো অবজারভার পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে এই লিঙ্ক সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কিন্তু যাতে নাম না ঢুকে সেই চেষ্টা করছেন ওনারা। বেশিরভাগ মানুষই তো অশিক্ষিত গ্রাম অঞ্চলে এবং চা বাগানের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো তাদেরকে যে হয়রানি স্বীকার করতে হচ্ছে, সে তাদের পাশে কীভাবে দাঁড়াচ্ছেন আপনারা? না, নিশ্চয়ই। আজকে আমাদের মমতা ব্যানার্জি এবং আমার যাদের কর্মীরা, আমরা নিজেরাই গিয়েই সেই জায়গায় বসে আছি এবং তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমে ডোমিসিলের কথা বলা হচ্ছিল, সেইভাবে যখন আমাদের সরকারের পক্ষ থেকে ডোমিসিল ইস্যু করা হচ্ছিল তখন দেখা যাচ্ছে না, সেইখানেও ওনারা কিন্তু চক্রান্ত দেখছেন নাকি আমাদের সরকার সবাইকে ডোমিসিল সার্টিফিকেট দিয়ে নথিভুক্ত করার প্রচেষ্টা করছে। এটা বিজেপির আরোপ এবং ইলেকশন কমিশনের। বেশিরভাগ দেখা যাচ্ছে চা বাগানে যে আদিবাসীদের গোর্খা যে বাসিন্দারা আছে, ওনাদের 70-60 ইয়ার্সের যে বুজুর্গ মহিলারা, ওনারাও এখন লাইনে দাঁড়ায় আছে। তো তারাও হয়রানির শিকার হচ্ছে। এর জন্যই আমাদের প্রতিবাদ।
এর জন্যই আমাদের প্রতিবাদ। আজকে আমরা 4 পুরুষ 5 পুরুষ থেকে কিন্তু চা বাগানে বসবাস করি এবং আমরাও জানি আমাদের পূর্বপুরুষরা এবং অশিক্ষিত ছিল, কোনো জায়গায় কাগজপত্র কীভাবে কাগজপত্র রাখতে হয় সেটা জানা ছিল না। কিন্তু আজকাল এইখানে আদিবাসী যারা ট্রাইবাল এবং চা বাগানে বসবাস করছে তারা কোন জায়গায় থেকে আসবে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদের কি নথি দরকার, 2002 সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও তো সব মানুষকে রাখা হচ্ছে, ওনাদের ডকুমেন্টস লাগবে। আজকে 13খানা যে লিস্টের মধ্যে নাম ওরা দিয়েছে, ওই 13খানার মধ্যে একটা না একটা ওদেরকে লাগে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা 100 বছর ধরে, 150 বছর ধরে, 180 বছর ধরে যারা চা বাগানে থাকছে তাদের আর কি দরকার হয়? আমরা এই জায়গায় আমরা প্রতিবাদ করছি। কেন প্রেস কনফারেন্স করছেন? আমরা আজকে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের থেকে যে আজকে টিএমসির যে এই যে প্রতিবাদের যে জাগরণ, এখানে আমাদের যে গ্রেটার কোচবিহারের যে দল, সেই দল সবাই মিলে আমরা এখানে আসছি, যোগ দিছি। আচ্ছা, যাতে মানে জনসভাটা ভালো হয়। আর আমরা দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যে আমাদের জননেতা বংশীবদন বর্মন, উনি আমাদের টিএমসির সঙ্গে দীর্ঘদিন ধরে আছে, সেই সাথে আমাদেরকে আজকে ডাকতে আমরা আসি এই প্রোগ্রামে, যাতে মানে আপনারা সভাটাকে সফল করার জন্য এসেছেন। সফল। হ্যাঁ, আপনার নামটা কি? আমার নাম রাজীব কুমার রায়। আর আপনার ডেজিগনেশনটা কি গ্রেটার কোচবিহারে? গ্রেটার কোচবিহারে আমি জেলা সহ সেক্রেটারি আছি।